আসসালামু আলাইকুম। রাতে যুদ্ধবিমান অপারেশনের প্রশিক্ষণ শুরু বাংলাদেশের পাইলটদের। চীনা যুদ্ধবিমান রপ্তানি বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। জে-10সি যুদ্ধবিমানে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইল। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অধিকারী হল উত্তর কোরিয়া। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহায়তায় নতুন আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে পাকিস্তান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশ বিমান বাহিনী পাইলটদের জন্য শুরু হয়েছে নাইট ভিশন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের নাম টেস্ট অফ দি আর্থ নাইট ভিশন ট্রেনার। এই প্রশিক্ষণের ফলে বাংলাদেশের পাইলটরা রাতে যুদ্ধবিমান অপারেশনের দক্ষতা অর্জন করতে পারবেন। অ্যারোমেডিক্যাল ইনস্টিটিউটে মধ্য ডিসেম্বর থেকে চলছে এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে নাইট ভিশন গগলস ব্যবহার, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, কমব্যাট স্পেশাল ডিসওরিয়েন্টেড এবং ফ্লাইট সেফটি সহ আরও অনেক বিষয়। নাইট ভিশন গগলস ব্যবহারের মাধ্যমে পাইলটরা যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে রাতে দেখতে পান। এই প্রযুক্তি ব্যবহারের ফলে রাতে অপারেশনের দক্ষতা বৃদ্ধি পায় এবং পাইলটরা নির্ভুলভাবে বিমান ও অপারেশন পরিচালনা করতে পারে। এছাড়া ঘুটঘুটে অন্ধকার স্থানেও হেলিকপ্টার থেকে সৈন্যরা অবতরণ করতে পারেন নাইট ভিশন গগলস ব্যবহার করে। 2020 সাল থেকে বাংলাদেশের হেলিকপ্টার পাইলটরা নাইট ভিশন গগলস প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে, মিশন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবে। রাতে যুদ্ধবিমান পরিচালনার এই প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি সামগ্রিকভাবে বৃদ্ধি করতে সহায়তা করবে। পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অধিকারী হল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটি তাদের নির্মিত এ সাবমেরিনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। সিএনএনের খবরে বলা হয়েছে, আকৃতিতে এটি যুক্তরাষ্ট্রের অ্যাটাক সাবমেরিনের সমান। প্রকাশিত খবর অনুসারে উত্তর কোরীয় নেতা কিম জং উন আকস্মিক পরিদর্শনে যান ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির। এটি একটি গাইডেড মিসাইল অ্যাটাক সাবমেরিন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমতি দেয়। এরই প্রেক্ষিতে উত্তর কোরিয়া প্রকাশ করল তাদের পারমাণবিক সাবমেরিনের ছবি। 2021 সালে উত্তর কোরিয়া এ সাবমেরিন নির্মাণ শুরু করে। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 98টি সাবমেরিন রয়েছে, তবে এসবই ডিজেল ইলেকট্রিক চালিত। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন টানা 1 বছরের বেশি সময় ধরে পানির নিচে অবস্থান করতে সক্ষম, যদি নাবিকদের জীবন যাপনের সব আয়োজন সাথে থাকে। ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিনকে বাতাস এবং ব্যাটারি চার্জের জন্য প্রতি 2 থেকে 3 দিন পর পর উপরে ভাসতে হয়। তবে ডিজেল ইলেকট্রিক চালিত আধুনিক সাবমেরিন সর্বোচ্চ টানা 21 দিন পর্যন্ত পানির নিচে অবস্থান করতে পারে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তানের কাছে থাকা জে-10সি যুদ্ধবিমানে যুক্ত হতে যাচ্ছে চীনের নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। চীন তাদের জে-10 যুদ্ধবিমানে প্রথমবারের মতো যুক্ত করেছে YJ-21E নামক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। 24 ডিসেম্বর চীন প্রথমবারের মতো প্রকাশ করেছে উড্ডয়নরত একটি জে-10সি ফাইটার জেটের ডানার নিচে হাইপারসনিক মিসাইল বহনের ছবি। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, পাকিস্তানের কাছে থাকা জে-10 যুদ্ধবিমানেও যুক্ত হবে চীনা এ হাইপারসনিক মিসাইল। এর গতি বর্তমানে শব্দের তুলনায় 6 গুণ বেশি। জে-10সি বর্তমানে সবচেয়ে শক্তিশালী যে মিসাইল ব্যবহার করে তা হল PL-15। এটি একটি এয়ার টু এয়ার মিসাইল এবং আকাশে 250 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই মিসাইল। নতুন যুক্ত হওয়া হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হবে যুদ্ধ জাহাজে হামলার ক্ষেত্রে। এর ফলে জে-10সি যুদ্ধ বিমানের সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে। এর আগে চীন এ হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে তাদের H-6 নামক দূরপাল্লার বোমারু বিমানে। চীনা জে-10সি যুদ্ধবিমান আধুনিকায়ন প্রসঙ্গে সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশের উচিত জরুরি ভিত্তিতে এ বিমান সংগ্রহ করা। টাইমস অফ ইসলামাবাদের আরেক খবরে বলা হয়েছে, পাকিস্তান চীন থেকে কিনতে যাচ্ছে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান। এর নাম শানশি KZ-500। এ বিমান পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হলে সার্ভিল্যান্স এবং কমান্ড সক্ষমতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং বিমানে থাকে 360 ডিগ্রি রাডার সিস্টেম, ফলে যে কোনো দিকে থেকে আসা শত্রু বিমান বা মিসাইল রাডারে ধরা পড়ে। চীন থেকে এ বিমান কেনার জন্য পাকিস্তান আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে।
চীনের যুদ্ধবিমান নির্মাণে সক্ষমতা এবং দ্রুত রপ্তানি বাজার সম্প্রসারণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। চীনের যুদ্ধবিমান নির্মাণ ও রপ্তানি বাজার সম্প্রসারণে একদিকে যেমন সামরিক শক্তিতে চীনের উত্থান, অপরদিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজারের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে চীনা যুদ্ধবিমান নির্মাণে সক্ষমতা ও দ্রুত বাজার সম্প্রসারণে উদ্বেগের বিষয়। এতে বলা হয়েছে চীনা নির্মিত 3টি যুদ্ধবিমান তথা J-10C, J-35 এবং চীন পাকিস্তান যৌথ নির্মিত JF-17 দ্রুত সমরাস্ত্র বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। 3টি যুদ্ধবিমানই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বহুমুখী ফাইটার জেট। প্রতিটি যুদ্ধবিমানে রয়েছে আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে সমুদ্র জাহাজে নিখুঁতভাবে হামলার সক্ষমতা। 3টি বিমানই আকাশে প্রতিপক্ষের যুদ্ধ বিমানের বিরুদ্ধে প্রচণ্ড ডগ ফাইটে লিপ্ত হতে সক্ষম। এর মধ্যে 4.5 জেনারেশন ফাইটার জেট J-10C এবং JF-17 এর সক্ষমতা প্রমাণিত হয়েছে মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে। এরপরই বিশ্বের বিভিন্ন দেশের কাছে চাহিদা বেড়েছে এই দুটি যুদ্ধবিমানের। অপরদিকে চীনের 5th জেনারেশন ফাইটার জেট J-35 বর্তমানে চীনা নেভি ও চীনা এয়ারফোর্স ব্যবহার করছে। পাকিস্তান হতে যাচ্ছে এর প্রথম আন্তর্জাতিক ক্রেতা। পাকিস্তান 40টি এ বিমান সংগ্রহের অর্ডার করেছে এবং 2027 সালে প্রথম ডেলিভারি পেতে পারে। বর্তমানে পাকিস্তানের পাইলটরা প্রশিক্ষণ নিচ্ছেন চীনে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত চীনা J-35 স্টেলথ ফাইটার কেনার বিষয়ে আগ্রহী। পেন্টাগনের প্রতিবেদনে পাকিস্তান চীন থেকে এসব আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে পাকিস্তানের কাছে বর্তমানে 20টি J-10C যুদ্ধবিমান রয়েছে এবং আরও 16টি যুদ্ধবিমান তারা পেতে যাচ্ছে। এছাড়া মিশর, উজবেকিস্তান, বাংলাদেশ, ইরান, ইন্দোনেশিয়া সহ আরও বিভিন্ন দেশে যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহী। আজারবাইজান, মায়ানমার ও নাইজেরিয়ার কাছে রয়েছে চীন পাকিস্তান যৌথ নির্মিত JF-17 ফাইটার জেট। যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে চীন বিভিন্ন দেশের সাথে গড়ে তুলছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ক। আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ইরাক, মরক্কো, মায়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সার্বিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে চীন হস্তান্তর করেছে তাদের কাই হং এবং উইং লং নামক দূরপাল্লার ড্রোন বিমান। খুবই সস্তা দামের এসব ড্রোন অনেক কার্যকরী ধ্বংসাত্মক হামলা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হয়। চীনা এসব অস্ত্রের কারণে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সামরিক চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে চীনের সহায়তায় পাকিস্তান একটি নতুন আঞ্চলিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তান এয়ারফোর্স নতুন শক্তি নিয়ে হাজির হয়েছে ইতিমধ্যে চীনা প্রযুক্তিগত সহায়তায়। পাকিস্তান যুদ্ধবিমানে যুক্ত চীনের আধুনিক মিসাইল সিস্টেম। বিমান শক্তির পর চীনের সহায়তায় দ্রুত পাকিস্তান নেভিও শক্তিশালী হতে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।